হুট করে আমার আম্মু রাতে গিয়ে তো বাজার করে নিয়ে আসলো। এখন সবকিছু গুছাইতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি গরুর মাংসগুলো বের করে নিলাম। গরুর মাংসটা তেমন ভালো দেয় নাই। এইদিকে আম্মু আরো 2টা গোয়াল মাছ নিয়ে আসছে। তো আম্মুকে বলতেছিলাম 2 দিন আগে গোয়াল মাছ খাইছি, এখন গোয়াল মাছ নিয়ে আসছে কেন? তারপর ফুলকপি, ধনিয়া পাতা, পেঁয়াজের ঢেক নিয়ে আসছে, কারণ আমার ছোট ভাই মাছ মাংস খায় না, ওর জন্য ভাজি করা লাগবে। নারিকেল, রাব এগুলো নিয়ে আসছে, পিঠা বানাবে। সুপারি আর পান নিয়ে আসছে। তেঁতুল নিয়ে আসছে, আম্মু একটু খাবে এর জন্য। এদিকে আলু নিয়ে আসছে, তারপর চালের গুঁড়ি, সেমাই, লেবু নিয়ে আসছে। লেবু ছাড়া তো ভালো লাগে না ভাত খেতে। এইদিকে উড়িবিচি নিয়ে আসছে। শীত আসলেই আমার আম্মু বেশি বেশি উড়িবিচি নিয়ে আসছে। উড়িবিচির ডাল খাইতে বেশি ভালো লাগে। এদিকে আম্মু মাছটা বানাই নিল, তারপর ফুলকপি বানাচ্ছে। আমার ছোট ভাই বারবার এসে বলতেছে, তুমি ফুলকপিতে মাছ দিবা না, আমি কিন্তু মাছ খাই না। তো আমার আম্মু ফুলকপিটা নিরামিষই রান্না করবে, কোনো মাছ টাছ দেবে না। তারপর ছোট বোন এখন মাছটা ধুইতে নিয়ে গেল, এখন মাছগুলো ধুয়ে তুলে নিই। সব সময় ঘরের ভিতরে আমি চিল্লাচিল্লি করি, বলি একজন আম্বানি হয়ে গেছে, এটা খাবে না ওইটা খাবে না, একজন মাছ খাবে না, একজন মাংস খাবে না। আমার ছোট ভাই তো কোনো ধরনের মাছ মাংস কিচ্ছু খায় না। তারপর আবার ডিম যদি আমার আম্মু সিদ্ধ দেয়, ওইটা আবার তেলে দেওয়া যাবে না, সাদা রাখা লাগবে। মাছটা আমার ছোট বোন খায়, গরুর মাংস আর খাসির মাংস খায় না। তো ছোট ভাই তো কিচ্ছু খায় না। আমার আম্মু মাছ মাংস রান্না করে আলাদা করে আলু ভাজি বা ডিম রান্না করা লাগে। ঘরে এত কিছু রান্না করার পরে মন চায় না আলাদা করে তরকারি রান্না করার। তারপর তরকারি রান্না করলেও যদি কোনো অসুবিধা হয়, ওই তরকারিটা আমার ভাই খাবে না, একবার খাবে, দ্বিতীয়বার খাবে না। এখন আম্মু ফুলকপি বসাইছে, তো আম্মু বলতেছে মাছ দেবে না। আমি বলছি তোমার ছেলের জন্য আলাদা করে বাটিতে তুলে রাখবা, তারপর মাছ দিবা, মাছ না ছাড়া ফুলকপি খাওয়া যাবে না। ফুলকপিটা রান্না প্রায় হয়ে গেছে। এখন আমার আম্মু ধনিয়া পাতা দিয়ে দিছে। ধনিয়া পাতা না ছাড়া তো ফুলকপি মজা লাগে না। আমি যখন ছোট থেকে বড় হয়েছি, তেন আমার বড় ভাই যখন বড় হয়েছে, এত আদর আল্লাহ ছিল না। যেটা রান্না করছি সামনে ওইটাই খেতে হয়েছে। আমার মনে হয় ছোটদের প্রতি যে মনে হয় ফ্যামিলির সবার একটু আলাদাই মায়া থাকে। তো আম্মুকে মাঝে মাঝে বলি, কোনোদিন তো এত আদর করো না, এদের জন্য এত আদর কিসের? তো আম্মু বলে খাচ্ছে না তো কি করবা? তরকারি রান্না করার পরে না খাইলে ওকে আলাদা করে ভাত ভাজি করে দেওয়া লাগে। কিসের তরকারিটা প্রায় হয়ে গেছে। এদিকে আমার আম্মু গরুর মাংস সিদ্ধ বসাইছে, কারণ খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। তো গরুর মাংসটা সিদ্ধ প্রায় হয়ে গেছে। আলু আর গরুর মাংস একসাথে সিদ্ধ দিছে। এখন আম্মু তেল দিয়ে দিল। পেঁয়াজের উপরে দেখছি দারচিনি এলাচের গুঁড়ো দিয়ে দিছে। এখানে রসুনও আছে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছে। তারপর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ ভালো করে মিক্স করে নিচ্ছে। গ্রাইন্ডার করে মশলা সবকিছু দিলে মাংসটা খেতে অনেক ভালো হয়, অনেক সুন্দর স্মেল বের হয়। এখন মশলা টশলা কষানো শেষ। এখন আমার আম্মু গরুর মাংসগুলো দিয়ে দিল। তো গরুর মাংসতে অনেক হাড্ডি দিয়ে দিছিল, আজকে তেমন ভালো হয় নাই। আম্মু মাংস থেকে হাড্ডিগুলো ছুটাই নিছে, এখন আলু দিয়ে রান্না করে নিল।